আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ ইউ পিপল আর ডুইং গ্রেট। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে টপিক না ঘন্টা ইফেক্টিভ কোনটা? কিভাবে স্টাডি করলে সবথেকে বেশি প্রোডাক্টিভ হয়? আমাদের মতো স্টুডেন্টদের জন্য এটা খুব হেল্পফুল হবে বিষয়টা যদি একটু ক্লিয়ার হয়। এটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত অপিনিয়ন। তো অনেকেই ইচ্ছে হলে নিতে পারেন। আর যদি ইচ্ছে না হয় তাহলে এড়িয়ে যেতে পারেন। তো আমি নিজেও যখন বিগিনার ছিলাম তখন অনেকের কাছে জানতে চাইতাম আমার টিচারদের কাছে, আমার বড় আপুদের, বড় ভাইয়াদের কাছে যে কিভাবে পড়তে হবে। আমার ভিতরে এই কিউরিওসিটিটা কাজ করত যে দিনে কত ঘন্টা পড়তে হবে আমাকে। যখন আমি মানে সবার কাছে জানতে চাইতাম, সবাই আমাকে সাজেস্ট করত কমপক্ষে দিনে ১০ থেকে ১৫ ঘন্টা পড়তে হবে। অনেকে বলত তারা দিনে ১৫ থেকে ১৬ ঘন্টা পড়াশোনা করে। তো এটা শুনে আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম। কারণ আমার বিয়ে হয়ে গেছে, বেবি আছে। কিভাবে আমি ১৫ ঘন্টা পড়ব? মনে হইছে স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে, এটা আর পূরণ হবে না। তারপর আমি ভাবলাম আচ্ছা আমি নিজে একটু চেষ্টা করে দেখি যে কি হয়। চেষ্টা তো করা যেতেই পারে। এর জন্য আমি বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে বইগুলো দেখেছি। এনালাইসিস করে দেখেছি বইগুলো কেমন হয়, বিগত সালের প্রশ্নগুলো কেমন হয় বিসিএস এর এবং অন্যান্য কম্পিটিটিভ যে এক্সাম গুলা হয় সেখানের যে প্রশ্নগুলা করা হয় সেগুলো কেমন হয়। তো আমি একদম বিগিনার ছিলাম। আগে ১ম এ আমি এই প্রশ্নগুলো এনালাইসিস করেছি। বইগুলো একটু ঘাটাঘাটি করেছি। তারপর আমি মানে আমার যে সাংসারিক লাইফের যে টাইম ম্যানেজমেন্ট সেখান থেকে আমি একটু কাটছাঁট করে চেষ্টা করেছি যে এখান থেকে কি আমি কোনো টাইম বের করতে পারি কিনা। তো এভাবে চেষ্টা করতে এখন যা দেখলাম যে আসলে যে যেমন ভাবেই পড়ুক একেক জনের পড়ার ধরন একেক রকম। এখন আমি যা দেখলাম যে আমার একটা টপিক শেষ করতে যতক্ষণ লাগতেছে অন্যজনের এর থেকে কম সময় লাগতেছে। হয়তোবা বেশিও লাগতে পারে। এর মানে এখানে আমি বুঝতে পারলাম যে সময়টা মুখ্য বিষয় না। কারণ একেকজনের পড়ার ধরন একেক রকম। কারো একটা টপিক শেষ করতে ১ ঘন্টা সময় লাগতেছে। কারো বা সেই টপিকটাই ২ ঘন্টাতেও শেষ হচ্ছে না। তাহলে যে ১ ঘন্টা পড়তেছে সে কি ২ ঘন্টা পড়ুয়া ছাত্রর থেকে পিছিয়ে পড়ল? কোনোভাবেই না। দেখবেন যারা একটা মানে চাকরি করতেছে প্লাস সংসার সামলাচ্ছে তারাই কিন্তু বেশি সফল। কারণ তাদের একটা টার্গেট থাকে যে আমি সারাদিন পড়তে পারি না, সময় দিতে পারি না। তাহলে যতটুকু সময় পাবো ততক্ষণে আমি একটা টপিক বা একটা পড়ার মানে একটা সাবজেক্ট আমি শেষ করার চেষ্টা করব। ইভেন আমার ক্ষেত্রেও কিন্তু তাই। আ আমি মানে যখনই একটু সময় পাই তখনই পড়তে বসে পড়ি। আমি যদি ওই সময়টা এবং সেই টপিকটা নেই, আমি চেষ্টা করি যে ওই টপিকটা শেষ করে ওঠার। এই যে একটা টার্গেট, এই টার্গেটটায় আ মানে টার্গেট করে পড়াটাই হচ্ছে আসল। তবে কমপক্ষে একজন বিসিএস ক্যান্ডিডেটকে অবশ্যই ৬ ঘন্টা পড়তে হবে। কারণ এর কমে আসলে পড়াশোনা হয় না। তবে আমার মনে হয় টপিক ধরে পড়লে বেস্ট হবে। কারণ সেই বিষয়টা আপনাকে একটা টার্গেট পূরণ করতে উৎসাহিত করবে। কিন্তু যারা ঘন্টা ধরে পড়তে অভ্যস্ত তারা তাদের মতো করে পড়তে পারেন। আবার অনেকেই আছেন যে একটা সাবজেক্ট পুরো শেষ করে আরেকটা সাবজেক্ট ধরেন বা সেটা পড়েন। অনেকে আবার একদিনে ৩ টা ৪ টা সাবজেক্টও পড়েন। তো আসলে একেকজনের পড়ার ধরন একেক রকম। তো যাই হোক, এখন আমি আসলে অনেকদিন থেকে মানে এক্সামের কারণে চাকরির পড়াশোনা করতে পারতেছিলাম না। এর জন্য আজকে আমি ভাবলাম যে আমার যেহেতু এক্সামের ৩ দিন গ্যাপ রয়েছে, তো আমার এই এক্সামটা যেটা হবে সেটার পড়াটাও আমি অনেকটা গুছিয়ে রেখেছি। তাহলে আমি আজকে একটু চাকরির পড়াশোনা করব। এর জন্য আজকে আমি একটু এই যে আন্তর্জাতিক বিষয়বলী বইটা নিয়ে মহাদেশ সম্পর্কে পড়তেছিলাম। মহাদেশ সম্পর্কে পড়তে গেলে ম্যাপ সম্পর্কে জানতে হবে। তো আ আমি আমার বাসায় ম্যাপ মানে যেখানে জায়গা আছে সেখানেই ম্যাপ লাগিয়ে রেখেছি। আমি আমার টেবিলের উপরে লাগিয়েছি। বাসার মানে দরজা থেকে বের হতেই যে জায়গাটুকু সেখানে লাগিয়ে রেখেছি। তো আরকি যেখানে জায়গা পাই সামনে আরো লাগিয়েছি। কিন্তু ওইখানে আসলে যাব না। রাত্রে বেলা সবাই ঘুমাচ্ছে। সবার প্রাইভেসি নষ্ট হবে। এর জন্য আমি ওইখানে যাচ্ছি না বা দেখাতেও পারলাম না। আপনারা ২ টা ম্যাপ কিনবেন। একটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। আর ২ টা ম্যাপ চোখের সামনে রাখার চেষ্টা করবেন। যখন বই পড়বেন তখন যেন দেখে পড়তে পারেন। তাহলে কিন্তু অনেক ভালো মনে থাকবে। তো আমি যে বইটা পড়তেছিলাম এটা হচ্ছে জর্জ MP3। সবাই আসলে এই বইটাই কিনে। এই বইটাই বেশি পড়ে, এটাই বেশি সাজেস্ট করে। তবে বেসিক ভিউ বইটাও ভালো। লাইব্রেরিতে যাবেন, সব ধরনের বই দেখবেন। যে বইটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে সেই বইটাই কিনবেন। প্লাস সেদিন থেকেই পড়াশোনা শুরু করবেন। তো আসলে বই কোনটা ভালো, কার কাছে কোনটা ভালো লাগে এটা কিন্তু আসলে বলা যায় না। কারণ একেকজনের পড়ার ধরন যেমন একেক রকম, একেকজনের রুচিটাও কিন্তু
একেক রকম। তবে কিছু বই আছে যেগুলো মানে সবাই একটু বেশি পড়ে, যেগুলোতে অনেক ভালো তথ্য থাকে। তো ওই ক্ষেত্রে জর্জ MP3 বইটা ভালো, বেসিক ভিউ বইটাও ভালো। তো আপনারা যেকোনো একটা বই কিনতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।